কোন ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয় এবং কোন কোন সম্পত্তির উপরে জাকাত দিতে হয় এবং কতটুকু পরিমাণ সম্পত্তি হলে আপনাকে জাকাত দিতে হয়, এই ব্যাপারে আজকের আলোচনাগুলো করব ইনশাল্লাহ। এজন্য সকলে একটু ধৈর্য ধারণ করে আলোচনাগুলো শুনবেন এবং ভিডিওটাকে অন্যের কাছে শেয়ার করে দিবেন, যেন অন্য মুসলমান ভাইয়েরাও এই কথাগুলো শুনে ওই অনুযায়ী জাকাতগুলোকে আদায় করতে পারে এবং তার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা এই ব্যাপারটাও যেন সে জানতে পারে। তো চলুন মূল আলোচনায় চলে যাই। ১ নম্বর টপিকটা ছিল যে কোন ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হয়। ওই ব্যক্তির উপরেই জাকাত ওয়াজিব হয় যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, তার উপরেই জাকাতটা ওয়াজিব হয়ে যায়। এখন নিসাব পরিমাণ মালিক হওয়ার পরেও যদি সে নাবালেগ হয় তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে না, তার জাকাত দেওয়ার প্রয়োজন নেই। নিসাব পরিমাণ মালের মালিক সে হয়েছে কিন্তু সে পাগল, তার কোনো হিতাহিত জ্ঞান নেই, তাহলে ওই ব্যক্তির উপরেও জাকাত কিন্তু ওয়াজিব নেই। এখন আসুন, নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে, অর্থাৎ কতটুকু সম্পত্তি হলে আপনাকে জাকাত দিতে হবে, আপনার উপরে জাকাতটা ওয়াজিব হয়ে যায়, এই ব্যাপারটাতে এখন একটু আসি। এই ব্যাপারটা হচ্ছে হলো যে আপনাকে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ যদি আপনার কাছে থাকে তাহলেই আপনার উপরে জাকাতটা ওয়াজিব হয়ে যায়। ৩ নম্বর যে টপিকটা ছিল সেটা হচ্ছে গেল জাকাত দিতে হয় কতগুলো সম্পদের উপরে, কোন কোন সম্পদের উপরে আপনার জাকাতটা ওয়াজিব হবে। সেই বিষয়টা হচ্ছে হলো 4টা সম্পদের উপরে আপনার জাকাতটা ওয়াজিব হয়। 1 নম্বর হচ্ছে হলো স্বর্ণ, 2 নম্বর হচ্ছে হলো রূপা, 3 নম্বর হচ্ছে হলো নগদ অর্থ এবং 4 নম্বর হচ্ছে হলো ব্যবসায়িক যে পণ্যগুলো থেকে ওইগুলোর উপরে জাকাত ওয়াজিব হয়। এখন এই যে 4টে সম্পদের উপরে আপনার 4টা জিনিসের উপরে আপনাকে জাকাত দিতে হবে। তো আমি শুরুতে দ্বিতীয় যে টপিকটা বলেছিলাম ওটাতে বলেছিলাম যে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ আপনার থাকতে হবে জাকাত ওয়াজিব হওয়ার জন্য। এখন এটাকে আরেকটু খোলাসা করে আপনাকে আমি বুঝাই। যদি কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে কিংবা 52.5 ভরি রূপা যদি না থাকে তাহলে কি তার উপরে জাকাত ওয়াজিব হবে কিনা, এখন আপনাকে এটা ক্লিয়ারলি বুঝে নেন। আপনি এই জিনিসটাকে একদম ক্লিয়ার বুঝে নেন। আপনার কাছে মনে করুন যে 2 ভরি স্বর্ণ আছে এবং আপনার কাছে আপনার কাছে 1 ভরি রূপা আছে। এখন আপনাকে দুটোকে সমন্বয় করে দেখতে হবে যে 52.5 ভরি রূপার দাম হয়েছে কিনা। যদি আপনার 52.5 ভরি রূপার দাম হয় দুটো মিলে, তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে। কিংবা এই দুটো এবং এই দুটো মিলে হচ্ছে না, কিন্তু আপনার কাছে আবার দেখা যাচ্ছে নগদ যে অর্থটা আছে কিংবা ব্যবসায়িক যে মাল আছে, 4টা জিনিস মিলেও যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য আপনার কাছে হয় তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা জানি না, যদি না বুঝেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনার কাছে যে 4টা জিনিসের উপরে জাকাত দিতে হয়, এই 4টা জিনিসকে সমন্বয় করার পরে যদি আপনার কাছে 52.5 ভরি রূপা কেনার মতন অর্থ আপনার কাছে হয়, মনে করেন যে 52.5 ভরি রূপার কেনার মতন সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন কতটুকু পরিমাণ হলে 52.5 ভরি রূপা কেনার ক্ষমতা হয়, কতটুকু সম্পত্তি থাকতে হবে। যদি কারো এই বর্তমান সমাজে 2025 সালে যদি কারো কাছে 96,000 টাকার সম্পত্তি থাকে, এই 4টা মিলাইয়া স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং ব্যবসায়িক মাল, এই 4টা মিলাইয়া যদি 96,000 টাকার সম্পত্তি তার কাছে 1 বছর অতিবাহিত হয়ে থাকে তাহলে তারপরে এখন জাকাত ওয়াজিব হয়ে গেছে। আর এই নিসাব পরিমাণ সম্পত্তির মালিক 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। আর এই সময়টা হতে হবে আরবি দিনক্ষণ, আরবি তারিখ অনুযায়ী, ইংরেজি এবং বাংলা তারিখ অনুযায়ী হবে না। চাঁদের সাথে গণনা করে আপনাকে হিসাব রাখতে হবে যে 1 বছর যখন এই পরিমাণ সম্পত্তি আপনার কাছে অতিবাহিত হবে, কোনো দিন কমবে না, কিছুক্ষণ সময়ের জন্য কমবে না, এর থেকে বৃদ্ধি হয়েছে, কখনো কমে নাই। আর কমলেও ক্ষণিকের জন্য 2-4 মিনিটের জন্য কমেছে আবার ঠিক হয়ে গেছে, তাহলেই আপনার উপরে জাকাত ওয়াজিব হয়ে যায়। তাহলে আপনার উপরে জাকাতটা কি হয়ে যায় ভাই, ওয়াজিব হয়ে যায়। এরপরে অনেকে বলে কি যে আমি ঋণী আছি, এখন ঋণী থাকা অবস্থায় আমাকে জাকাত দিতে হবে কিনা। আপনি ঋণ আছেন কত টাকা এবং আপনার ক্যাশ আছে কত টাকা, এটাকে আপনি হিসাব করে দেখবেন। যদি আপনার ঋণ মানে মনে করেন যে আপনি ঋণ আছেন 2 লক্ষ টাকা কিন্তু আপনার ক্যাশ আছে 5 লক্ষ টাকা, এখন আপনি 2 লক্ষ টাকা বাদ দেন, ঋণের 2 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি 3 লক্ষ টাকার জাকাত আপনাকে দিতে হবে। আর যেদিন জাকাত দিবেন ওই দিনটার হিসাব করেই কিন্তু ওই দিনে যত সম্পত্তি আপনার আছে এই 4টা সম্পত্তির হিসাব করবেন। এই 4টা সম্পত্তি অন্য কিছু না, কিন্তু নগদ অর্থ, স্বর্ণ, রূপা এবং হচ্ছে গিয়ে হলো আপনার ব্যবসায়িক পণ্য, এই 4টাকে হিসাব করে যত টাকা পরিমাণ সম্পত্তি আপনার হবে অত টাকা পরিমাণ অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। এখন আপনি বলবেন যে রূপার দাম কেমনে ধরবো এবং স্বর্ণের দাম আপনি কেমনে ধরবেন, বর্তমান বাজারে আপনার বিক্রি দাম, আপনি যে কিনবেন এই অনুযায়ী না, আপনি ওটাকে বিক্রি করলে যে মূল্যটা পাবেন ওই মূল্য অনুযায়ী আপনাকে জাকাত পরিশোধ করতে হবে। এই ভিডিওটা আপনার অন্যের কাছে শেয়ার করে দেবেন, অন্যরা দেখতে পারে। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে, ইনশাল্লাহ সঠিক উত্তর
দিয়ে দেবো আপনাদেরকে। আল্লাহ হাফিজ।